হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি তোমাদের কিছুদিন ক্লাস নিতে পারিনি, যার জন্য সরি। আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইউনিট 1-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের সামনেই ইন্টারনাল হয়তো অনেকের হয়ে গেছে, তবুও যাদের যাদের বাকি আছে পরীক্ষা, তাদেরকে এটুকু আমি আশা করতে পারি আর কি, আজকের যে টপিকগুলো বলবো তার মধ্যে একটা টপিক তোমাদের ইন্টারনালে তোমরা পাবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, প্রথমে আছে কি রেজাল্টেন্ট ফোর্স। দেখো, ধরো একটা বস্তু, যদি আমি এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি এবং এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, মানে এই ফোর্সটা পি এবং কিউ অ্যাপ্লাই করি, তাহলে আমরা বস্তুটা কিন্তু এই দিকে সরবে, মানে এই দিকে চলে যাবে। কিন্তু যদি আমি এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তবুও কিন্তু বস্তুটি এদিক দিকেই সরবে। তাহলে তোমরা বুঝতে পারলে, মানে এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তো দেখি আর কি এতে বলা আছে, মানে ডেফিনেশনে। The resultant force is the single force that would produce the same effect on an object as two or more forces that are applied to the object. ধরো এই বস্তুটাতে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো 10 এবং আর একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো 7। দেখো, তাহলে হচ্ছে রেজাল্টেন্ট 10 + 7 17। তাহলে এখানে এটার ফর্মুলাটা কি হলো, আর মানে রেজাল্টেন্ট ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো, এখানে যে সবসময় পি প্লাস কিউ হবে এমনটা না, অনেক সময় কিন্তু মাইনাসও হবে। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এখানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এর ওপরে তীর চিহ্ন কেন আছে বলো তো? কারণ এটা ভেক্টরে আছে, সেজন্য তীর চিহ্ন দেওয়া আছে। তো ফোর্স কি? ফোর্স ভেক্টর। ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, যার দুটো ভাগ, ম্যাগনিটিউড আর ডিরেকশন। তারপরে আসি ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস। দেখো, একটি বস্তু আছে, এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। এই দুটো ফোর্সকে যদি আমি পরপর সাজাই, ধরো এখানে পি ফোর্স দিলাম, এখান থেকে শুরু হলো কিউ ফোর্স। এইটা কিন্তু ইন সেম অর্ডার, মানে একই অর্ডারে আছে। কিন্তু এই দেখো, এটা কিন্তু আর মানে এই যে অতিভুজটা আছে, এটা কিন্তু এদিক থেকে এদিকে আসার কথা ছিল, কিন্তু এদিক থেকে এই দিকে গেছে। এটা কিন্তু অপোজিট অর্ডার। দেখো, এটা ডেফিনেশনে কি বলেছে, ইফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বি রিপ্রেজেন্ট ইন ম্যাগনিটিউড and direction by two sides of a triangle taking in order, their resultant may be represented in magnitude and direction by the third side of triangle taking in opposite order. এইটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও দিতে পারে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, প্যারালেলোগ্রাম ল। এই লটা কিন্তু আসতে পারে, বা এই লয়ের উপরে বেস করে নিউমেরিক্যালস দিতে পারে। তাহলে এটা কি, ধরো এই একটা বস্তু, এখানে হচ্ছে কিউ ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং পি ফোর্স অ্যাপ্লাই করা হলো। ওই ট্রায়াঙ্গেল লয়ের মতোই এখানে ধরো পি ফোর্স এদিকে অ্যাপ্লাই করা হলো, তারপর এদিকে কিউ ফোর্স অ্যাপ্লাই করা হলো। এই দুইটার মাঝখানে যে কর্ণটা,
হ্যাঁ, তোমরা বলতে পারো এটার এদিক থেকে যে কর্ণ একটা যেতে পারে, কিন্তু না, এই দুটা ফোর্সের মাঝখান দিয়ে যে কর্ণটা যাবে সেটাই হচ্ছে এটার রেজাল্টেন্ট ফোর্স। দেখো এখানে ডেফিনেশন কি বলেছে, if two forces acting at a point can be represented by the adjacent side. adjacent side কি মানে পার্শ্ববর্তী সাইড, যে পরপর যে এটার পাশে এটাকে বলে adjacent side of a parallelogram, then the resultant force is represented in magnitude and direction by the diagonal of the parallelogram pass through same point. এটা কিন্তু ভালো করে পড়বে, এটা কি খুব ইম্পর্টেন্ট। এরপরে পলিগন ল অফ ফোর্সেস। ধরো একটা বস্তু আছে, এখানে একটা ফোর্স পি, এখানে একটা ফোর্স কিউ, এখানে একটা ফোর্স আর এবং এখানে একটা ফোর্স এস দেওয়া হলো। তো এই ফোর্সগুলোকে আমি পরপর সাজাই, পি কিউ আর এস। তো মাঝখানে যেটুকু গ্যাপ থাকবে এইটা দেখো, এগুলো কিন্তু ইন অর্ডার, এটা কিন্তু অপোজিট অর্ডার। এটা ধরলাম এন, এটাই হচ্ছে এটার রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এন ইকুয়াল টু এন ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। এটার ডেফিনেশন কি আছে, ইফ এ নাম্বার মোর দেন 2 of forces acting on a point be represented by the side of a polygon in order, then their resultant is obtained by the closing side of the polygon taken in opposite order. এরপরে যে বললাম না প্যারালেলোগ্রামের অনেক নিউমেরিক্যালস আছে, সেখানকারই মানে একটা সূত্র মানে ফর্মুলা তোমাদের বুঝাবো। দেখো ধরো এটা একটা কোণ, এখানে ধরো এই যে এইটা মানে এই যে ত্রিভুজটা, এটার যে মান ডিভিসি, এটাকে ধরো এখানে বসাইলাম। তো এই কোণটা যেখানে মানে ধরো যদি এইখানটাতে থাকতো তাহলে এইটা হতো কস থিটা, এটার মান হতো কস থিটা। যেহেতু নিচে আছে তো এই বিসি এর মান হচ্ছে কস থিটা আর ওপরেরটা সাইন থিটা। সিডির মান কিউ সাইন থিটা আর বিসি এর মান কিউ কস থিটা। আর ধরো এ ডিসি এটাকে কেটে এখানে বসালাম, তাহলে এখানে হচ্ছে কিউ সাইন থিটা এই লম্বটা আর এখানে পি প্লাস কিউ কস থিটা। আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, অতিভুজের স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে অতিভুজ আর অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে পি প্লাস কিউ কস থিটা সেটা স্কয়ার প্লাস লম্ব হচ্ছে কিউ সাইন থিটা স্কয়ার। তাহলে ধরো অতিভুজ মানে আর স্কয়ার ইকুয়াল টু এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস কিউ স্কয়ার তারপরে ইন্টু কস স্কয়ার থিটা। তারপরে এইটার ওপরে যেহেতু স্কয়ার আছে তো কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তারপরে দেখো এইখানে পি স্কয়ার অমনি থাকলো আর এইখানে এই সাইন স্কয়ার এবং কস স্কয়ার থেকে এখানে দেখো কিউ স্কয়ারটা সামনে আছে, তো এখানে কিউ স্কয়ারটা কমন নিয়ে সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা এখানে সাজালাম প্লাস 2 পি কিউ কস থিটা। এটা এইটা এই পাশে আনার একটাই কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1। তারপরে দেখো তাহলে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা
উপরে রুট, আর স্কোয়ারটা রুট হয়ে গেল। এবং অথবা দিয়ে এটাও লেখা যায়, স্কোয়ারটা যদি আমি এরকমই রাখতাম তাহলে এখানে রুটের দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখানে দেওয়া আর একটা ফর্মুলা, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইডেড পি প্লাস কিউ কস থিটা। এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে একটা ফোর্স, এইটা যদি ধরো আলফার মান যদি বের করি, এই আলফাটা কার উপরে আছে, ধরো হচ্ছে কিউ, তাহলে কিউ নিচে দিলাম, আর কোনটার উপরে নেই, তাহলে হচ্ছে পি এর উপরে নেই, পি আর হচ্ছে ট্যান হচ্ছে মানে সাইন বাই কস, তারপরে পি সাইন থিটা ডিভাইডেড কিউ কস থিটা। যদি বিটার মান ধরে, এটা বিটার মান ধরলাম, তাহলে এই সেমভাবে এটা বের করব। এখন দেখো রেজাল্টেন্ট, এখানে ওই ফর্মুলাটা লিখলাম। ধরো কস থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে দেখো কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। ধরো একটা ফোর্স পি ইকুয়াল টু 10 এবং কিউ ইকুয়াল টু 7, তাহলে এখানে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলাটা লিখলাম গোটাটা, আর কস 0 ডিগ্রির মান তো 1, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তারপরে এখানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে কিসে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে হচ্ছে আর এখানে ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ। আরেকটা দেখো, এটা যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দেখো এখানে আর স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলাটা লিখলাম, তারপরে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেহেতু কস 90 ডিগ্রির মান 0, তো 2pq তার সঙ্গে ইন্টু আকারে আছে, তাহলে এটার মানও 0, তাই এখানে বসালাম না। আর আর ইকুয়াল টু এই স্কোয়ারটা উঠে গিয়ে এখানে রুট হলো। তারপরে দেখো থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কস 180 ডিগ্রির মান -1। ধরো এখানে একটা ফোর্স 7 এবং এখানে হচ্ছে একটা ফোর্স 10, এই দুটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে R3 মানে রেজাল্টেন্ট হচ্ছে 3। তারপরে এখানে কিন্তু মিনিমামে আছে যে পি মাইনাস কিউ, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু যে ফর্মুলাটা লিখলাম, তারপরে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তারপরে আর স্কোয়ার ইকুয়াল টু এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, ওইটা হচ্ছে মিনিমামে আছে, আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ। এখানে দেখো 2022-এর একটা কোশ্চেন দেওয়া আছে, if maximum resultant of two forces is 16 Newton and minimum resultant of same forces is 2 Newton, find the value of two forces, মানে দুটো ফোর্সের ভ্যালুটা বের করতে বলেছে। প্রথমে হচ্ছে আর ম্যাক্সিমামের হচ্ছে বলেই দিয়েছে 16 নিউটন, তো 16 নিউটন এটা হচ্ছে পি প্লাস কিউ ধরো, তো এটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু 16, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অন্যদিকে বলে দিয়েছে মিনিমাম রেজাল্টেন্ট, এটা হচ্ছে 2 নিউটন, তাহলে আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ, তারপর পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। তো এই দুটোকে দেখো কিউ প্লাস মাইনাস কেটে গেল, এখানে পি এখানে 2p, তারপরে এখানে হচ্ছে 16 আর 2 যোগ করলে হয় 18। তারপরে পি ইকুয়াল টু যদি 2 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে 9, তাহলে 9 নিউটন, আর কিউ হচ্ছে 7 নিউটন। দেখো আর একটা কোশ্চেন, the forces of 15 kilonewton and 100 kilonewton act at a point at an angle of 60 degree between them. Find the magnitude and reaction of their resultant. ধরো
এই ফোর্সটা, এটার মান হচ্ছে কিউ ইকুয়াল টু 50 কিলো নিউটন। আর এইখানে হচ্ছে আর রেজাল্টেন্টটা বের করতে বলেছে, এবং এইখানে হচ্ছে আলফার মান বের করতে বলেছে। এখানে পি ইকুয়াল টু দেওয়া আছে 100 কিলো নিউটন। তাহলে দেখো ওই ফর্মুলাটা ট্যান আলফার মান কিউ সাইন থিটা ডিভাইডেড পি প্লাস কিউ কস থিটা। তারপরে আলফার মান ট্যান ইনভার্স ব্র্যাকেটে 50 সাইন 60 ডিগ্রি, তারপরে ডিভাইডেড 100 প্লাস 50 কস 60 ডিগ্রি। এটাকে তোমরা ক্যালকুলেটরে বসাবে, অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে। তারপরে দেখো রেজাল্টেন্ট বসাতে বলেছে। তো আর ইকুয়াল টু ওই যে ফর্মুলা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস থিটা। এখানে তোমরা মানগুলো বসিয়ে দেবে, দিয়ে এটাই অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।